নামাজের মাধ্যমে আল্লাহ পাক সকল গুনাহকে মাফ করে দেন। সহিহ বুখারী 528 নং বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم هل يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس الذي يمحو الله بهن الخطايا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 528 নং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পুষ্করিণী থাকে, কূপ থাকে, হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর এই ব্যক্তি যদি দৈনিক 5 বার এখানে গোসল করে, তাহলে হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে কিনা। সাহাবায়ে কেরামগণ বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাই, না না, কখনো তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে না। সাহাবীদের কথার পর রাসূল বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসিল্লাযী ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তেমনি ভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে তার শরীরের মধ্যে গুনাহ নামক কোনো আবর্জনা থাকতে পারে না। নামাজের মাধ্যমে মনের ভিতরে প্রশান্তি আসে। আবু দাউদ শরীফের 4986 নং হাদিস, একজন সাহাবী অসুস্থ, তাকে দেখার জন্য 2 জন সাহাবী আসছেন। আসার পরে রোগী দেখার জন্য যখন গেলেন, তখন রোগী যখন নামাজের সময় হলো, তখন ঘরের একটা বাচ্চাকে ডাক দিয়েছে। ডাক দিয়া বলল, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করব, ওযু করে নামাজ পড়ব, আর নিজের মনের মধ্যে প্রশান্তি অনুভব করব। যারা দেখার জন্য গিয়েছেন তারা বললেন ফাঙ্কারনা যালিক, আমরা এই কথাটাকে বললাম আপনি অসুস্থ, এখন সুস্থ হওয়ার পরে নামাজ আদায় করিয়েন। রোগী সাহাবী বললেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুম ইয়া বেলাল আকিম ফারিহনা বিসসালাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন হে বেলাল, তুমি আযান দাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করব, নামাজের মাধ্যমে আমরা আমাদের মনের ভিতরে প্রশান্তি অনুভব করব।